মুসলমানদের দল একটা, সেটা হচ্ছে ইসলামের একটাই পার্টি, সেটা নামাজের পার্টি। সব পার্টি করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজিরা, মারার প্ল্যান হলো, রাসূলকে বাইরে পাঠানো হলো। ওই সময় নিকৃষ্ট শয়তান আবু জাহেল বলল, শোনো, রাসূলকে বাইরে পাঠানো যাবে না, আর এখানে বেঁধে রাখা যাবে না, বরং একটা কাজ আছে। বললে কি কাজ? আবু জাহেল বলল, ভাইরা, 100 ছেলের হাতে 100 তরবারি ধরিয়ে দাও। 100 ছেলের হাতে 100 তরবারি দেবে। ওই ছেলেগুলি সারা রাত মুহাম্মাদের বাড়ি পাহারা দেবে। আল্লাহর নবী যদি রাতে বেলা দরজা থেকে বার হয়, নবী যদি পালাবার চেষ্টা করে, সবাই নবীর উপরে ঝাঁপিয়ে পড়বে। 100 ছেলে সবাই যখন নবীর উপরে এইভাবে আক্রমণ করবে, কারোর বদনাম হবে না, নবী পৃথিবী থেকে চলে যাবে, আর কোনো সমস্যা হবে না। ইবলিস শয়তান বলল, এটাই সবচাইতে সঠিক সিদ্ধান্ত। বিল পাস হয়ে গেল। সেই রাত্রে বেলা আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে জিবরাইল দিয়ে জানিয়ে দিলেন। আচ্ছা, ওই যে তরবারি নবীর বিরুদ্ধে 100 ব্যবহার হয়েছিল, এই তরবারির সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? আজ মুসলমান দাড়ি নিয়ে রাস্তায় বার হতে পারে না, মুসলমান টুপি নিয়ে বার হতে পারে না, মুসলমান কোরআন নিয়ে রাস্তায় চলতে পারে না, আজ মুসলমান সালাম দিয়ে রাস্তায় চলতে পারে না। যেখানে দেখে মুসলমানদের অপমান, এটা মনে করবেন না আপনার জন্য কষ্ট। আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, আল্লাহর পথে যদি কেউ প্রাণ দেয়, ওই ব্যক্তি মরে না, আল্লাহর জান্নাতে চলে যায়। সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা, 12 নম্বর লাইনের 152 নম্বর আয়াত। সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছে, আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দেয়, আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায়, আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়, ওদেরকে তোমরা মৃত বলো না, ওদেরকে তোমরা মারা বলো না। আকলাবকে মারা হলো 2014 সালে, জুনায়েদকে মারা হলো কোরআনের হাফেজের ট্রেনের মধ্যে, এই রকম আফরাজুলকে মারা হলো, শত শত মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। ওদেরকে মরা বলো না, ওরা ইসলামের জন্য, ঈমানের জন্য শুধুমাত্র রাসূলকে ভালোবেসেছিল, শুধুমাত্র ঈমানদার মুসলমান এই নাম থাকার কারণে ওদেরকে হত্যা করা হলো। আল্লাহ পাক বললেন, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মারা যাওয়ার পরে ওরা হলো জিন্দা। আমরা তো বললে 5 দিন পরে লাশ পচে গলে নাকে কি হয়েছে, এটা লাশের ভাগা। কোন মানুষ যদি দুর্ঘটনায় মারা যায়, তার পোস্টমর্টেম ময়নাতদন্ত করতে হয়। ওটা কোথায় করে বলুন তো? জানেন না? মুমিনপুরে, কলকাতা মুমিনপুর, জানেন না? জানেন না? পোস্টমর্টেম করা যাবে না? একজন বিষ খেয়ে মরলো, গলা দড়ি দিয়ে মরলো, কি করতে হয়? পোস্টমর্টেম করে, ময়নাতদন্ত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যে লাশটা মরে গেল, পচে দুর্গন্ধ বার হচ্ছে না, ময়নাতদন্তের অফিসে একবার মুমিনপুরে যদি কারো লাশ আনার অভিজ্ঞতা থাকে, জিজ্ঞাসা করে দেখুন, ওখানে মুখে 3-4টে মাছ মোটা কাপড় দিয়ে এমনি সাধারণ মানুষ ঢুকলে একসাথে হাতে হবে। কিন্তু আল্লাহর নবী বললেন, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেয়, ওই ব্যক্তি মরণের পরে আল্লাহর লাশ কখনো পোকার খেতে দেবে না, পচবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বন্ধুরা, সেই তরবারির সংখ্যা আজ বেড়ে গেছে। সেদিন কাফেররা ছিল মাত্র 8 জন, সেটা আজকে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি হয়ে গেছে। আর আমরা ঈমানদার কি কম আছে? আমরা তাম বিশ্বে ঈমানদার কলেমা পড়া মুসলমান ভাই 200 কোটি, বলুন সুবহানাল্লাহ। হোক হানাফি, হোক শাফি, হাম্বলি,
লামজাহাবি, তাবলীগ, ফুরফুরা, আজানগাজি, কাদরিয়া, চিশতিয়া, যাই হোক, যে কলেমা পড়েছে সে আমার ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা, বিল পাস হয়ে গেল, নবীকে আজকে রাতে মারা হবে, 100 ছেলের হাতে তরবারি তুলে দেওয়া হবে। আল্লাহ যদি কোনো মানুষকে বাঁচাবে বলে, পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে? এই পারবে? এই বিশ্বাস আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। নবীজি ঘুমিয়ে আছেন রাতে বেলা, জানেন না কি হবে। জিবরাইল এসে নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি এখনো ঘুমিয়ে আছেন, আপনি কি জানেন না আপনার বিরুদ্ধে 100 যুবক দাঁড়িয়ে আছে, হাতে তরবারি নিয়ে আপনাকে মেরে দেবে। আল্লাহ নবী ঘুম থেকে উঠে সর্বপ্রথম বললেন, আল্লাহ, এই বিপদ থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, নবী, আমি কোন ঈমানদারকে চিরস্থায়ী বিপদে ফেলি না। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা 28 নম্বর পারা 6 নম্বর লাইনের 3 নম্বর আয়াত, সূরার নাম সূরা তালাক। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, যদি কোনো ঈমানদার ব্যক্তি আমাকে দেখে যারা ভয় করে, ওরা যদি কোনো বিপদ মুসিবতে পড়ে যায়, ওরা যদি কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ তাআলা ওদেরকে এমন ভাবে বিপদ থেকে বাঁচিয়ে নেব, আর ওদের যখন খাদ্যের প্রয়োজন হবে, অভাব হবে, আমি আল্লাহ এমন ভাবে রুজি পৌঁছে দেব, ওরা কখনো কল্পনা করতে পারবে না। জিবরাইল বললেন, হুজুর উঠুন। নবী বললেন, কি করব? আল্লাহ রাসূলকে জিবরাইল শিখিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এক মুঠো বালি তুলে দিন। এক মুঠো কি? সে সময় তো আর নবীর হাতে রাইফেল ছিল না, AK-47 ছিল না, আর আবু বকর সিদ্দিকের হাতে কোনো কামান ছিল না, কোনো মোবাইল ছিল না। এখন মানে কি করতাম? হ্যালো, আরে আমার মাথা এসে লোকপাড়া পাঠিয়ে এসে বল হয় না বল, আরে হ্যাঁ না বলুন। পাড়ার সবচাইতে দাগি আসার নাম হচ্ছে বাবলু। আপনাদের মধ্যে কেউ বাবলু থাকবে, ভাববেন না যে তার হচ্ছে। এমনি একটা উদাহরণ দিচ্ছি। কি নাম বললাম বলো? বাবলু। এখানে বাবলু তো নেই তো? আচ্ছা নাকি? তো বাবলু উনি একটা বিশাল দলের নেতা, কোন দলের নাম বলছি, এমনি একটা দলের নেতা, নির্দলের নেতা। হঠাৎ করে ওর বাড়ির সামনে রাত 12টার সময় এক গাড়ি পুলিশ চলে এসে দরজায় বিবি বার করছে, কে? অশোকনগর থানা থেকে এসে, বড় বাবু, এটা বাবলুর বাড়ি? বলে ইয়েস। কিসের দরকার বাবুর সাথে? ওকে একটু তাড়াতাড়ি দেখা করতে বলুন। যারা দাগি আসামি হয়, বড় বড় ক্রিমিনাল নেতা হয়, ওদের চাইতে ওদের বউগুলো বেশি চালাক। আপনারা কি বলছেন বলুন? আরে হ্যাঁ না বলুন না। চালাকি শিখে রেখেছে বউকে, জানো তো এখন চালাই করে খাবো। বিবি স্বামীকে বলছে, যাবো, মা চলে এসছে, তাহলে রেডি হও, বলছে তারা বাথরুমে যাই। অফিসারকে বলো বাথরুমে গেছে, দেরি করতে বলে। বাবলু বাথরুমে গিয়ে এমএলএর কাছে বলল, স্যার বলে কি? বললে আমার বাড়ির সামনে রাত 12টার সময় পুলিশ, কি ব্যাপার? বলে কে বলতো? বলেই বলি, দেখুন লালবাতি গাড়ি, বড় বড় গাড়ি আছে। বলছে দাঁড়া, ফোন করি। এমএলএ সাহেব এলাকার বড় নেতা, পাওয়ারফুল নেতা, ফোন করছে থানায়। হ্যালো, কে? ও দত্তবাবু। আচ্ছা আচ্ছা, কোথায় আছে স্যার? এই তো বাবলু বাড়ি। ওখানে কি করতে গেছেন? বললে আরে কি বলবো দাদা, এখানে দেখুন বাড়িতে একদম 1 কেজি ওজনের সেকেন্ড হ্যান্ড গেঁজা পাওয়া গেছে। 1 কেজি গেঁজা পাওয়া গেছে। বলে হ্যাঁ। তুমি চাকরি বাঁচাতে চাও না গাঁজা খেতে চাও? বলে কেন? আমি চাকরি বাঁচাতে। বলে চাকরি যদি বাঁচাতে চাও, বাবলুকে ছাড়ো, গাঁজাকে ছেড়ে চলে এসো। বলে স্যার গাঁজা সহ ধরেছি। বলে গাঁজা সহ ছেড়ে দাও। এটা হয় না? হয় না? এই হ্যাঁ না বলুন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে ফোন করতেন না, তা তো সাহায্যকারী নাই। কারণ ইমানদারের সাহায্য দুনিয়া থেকে আসে না, আসমান থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, বেঈমান কাফের লিডারদের, নেতাদের সাহায্য দুনিয়া সব পার্টি অফিস থেকে সব দলের আসে।
মুসলমানের সাহায্য দুনিয়া থেকে আসে না, বরং আসমান থেকে নামে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সাহায্য করতে থেকে নামবে, নামবে কোত্থেকে? বৃষ্টির মতো নামবে। বলবেন না সুবহানাল্লাহ? আর সাহায্যটা আসে নামাজের মধ্যে। বলুন ওয়াস্তাইনু। আহা, কোরআন মুসলমান পড়তে চায় না, জানতে চায় না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর পারা সূরা বাকারা 44-45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। বান্দা ইমানদার হলে তোর বিপদ হবে, মুসিবত হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ মুসিবত যখন হবে ধৈর্য ধরবি আল্লাহর উপরে, কখনো কারোর কাছে হাত পাতবি না, কাউকে ভরসা করবি না। আর আসমানের সাহায্যটা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে যাবি, নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে একটু হাতটা তুলে দিবি, 2 রাকাত নামাজ পড়বি। যখন কোনো সমস্যা হবে ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে সাহায্য চেয়ে নিবি। ঝড়ে ঘরে চাল হয়ে গেছে আর ভোর 3টে থেকে পঞ্চায়েতের সামনে কাঁপতে ছোট করে কি হলো এত রাতে? ত্রিপল লোক। যেদিন আপনি বিপদে পড়বেন আপনার প্রথমে যাওয়ার দরকার মসজিদে, আপনার প্রথমে দাঁড়ানোর দরকার নামাজের পাটিতে। আপনার হাতে সেই সময় কোরআন থাকবে, আপনার হাতে সেই সময় তাসবিহ থাকবে। তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে যদি বলেন, আল্লাহ আমি বান্দা দুনিয়ায় বিপদে পড়ে গেছি, আমার কোনো দল নাই, আমার কোনো নেতা নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মেনেছি, আপনাকে অভিভাবক হিসাবে মেনেছি। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যখন বিপদ মুসিবতে পড়বে তুমি জমিনে বসে 2 হাত যখন আমার কাছে তুলে দেবে, আমি আল্লাহ কিন্তু কখনো ঘুমিয়ে। আল্লাহ ঘুমায়? এই আল্লাহ ঘুমায়? বলুন নাউজুবিল্লাহ। মমতা ব্যানার্জি ঘুমায় না? ঘুমায় না। রাহুল গান্ধী ঘুমায়, মোদি চাচা ঘুমায় নাকি? জেগে থাকে? ঘুমায় না। রাত যখন 12টা বাজবে মমতা সাহায্য করতে পারবে না, মোদি সাহায্য করতে পারবে না, কংগ্রেস সাহায্য করতে পারবে না, সিপিএম সাহায্য করতে পারবে না। আল্লাহ পাক বলে, বান্দা আমার রাত 12টা 1টা 2টো 3টে নাই। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে চোখ থেকে পানি আসবে, জানেন না তো? 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, বান্দা রাত 12টার সময় কোন নেতার কাছে গেলে খুঁজে পাবি না, কোন দল তোর পাশে দাঁড়াবে না। আমি আল্লাহ সারা রাত জেগে থাকি, সারা দিন জেগে থাকি, ঘুম দূরের কথা ঘুম আসার আগে চোখটা যে ঝাপসা হয়ে বান্দার যে তন্দ্রা আসে, ওই তন্দ্রাটুকু আমি আল্লাহর কাছে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে অনেক পেরেশানিতে আছে, আল্লাহ কোথায় যাব, কোন দলের কাছে গেলে শান্তি পাবে? একবার এ দলে, একবার বলে, একবার এ দলে, একবার এ দলে, শুধু ছুটছে অফিস থেকে অফিস, অফিস থেকে অফিস, আর আল্লাহর ঘরে বলে না হুজুর কে যাবে। কপাল কেন মুসলমানদের পুড়েছে বুঝুন। এই বাবাজি রাসূলুল্লাহ কেন বৃহস্পতি মানুষের সবাই বলুন, আজ থেকে কোন বিপদে পড়লে জমিনের কর্মদার কাছে নয় বরং আল্লাহর কাছে সাহায্য চাইবো। সবাই বলুন ইনশাআল্লাহ। সাহাবারা বিপদে পড়লে নামাজ পড়ে দিয়েছে। রাস্তায় যাচ্ছে ঘোড়া নিয়ে, ঘোড়ার ঘোড়া মারা গেছে, নামাজের পাটি পেটে দিয়েছে। এরকম আল্লাহ 300 কিলোমিটার রাস্তা বাকি, ঘোড়া মারা গেছে, যাব কিভাবে? দোয়া করেই দেখছে, এই দোয়ার ওসিলে আল্লাহ ঘোড়া জীবিত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বিপদে পড়ি, নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার জন্য মার খেয়েছেন, আপনার জন্য মার খেয়েছেন।
জিবরাইল এসে বললেন, নবী ঘাবড়াবেন না, ঈমানদার তো ঘাবড়ায় না, আপনি 2 রাকাত নামাজ পড়ে বাড়িতে হাত মারুন। কোথায়? বাড়িতে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে বাড়িতে হাত দিলেন, হাতটা তুলে নিয়ে আল্লাহ পাক শেখালেন, নবী ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরা নবী ইয়াসিন বলুন সুবহানাল্লাহ। নবী আপনি দোয়াটা পড়ে বালিতে ফুঁক দিয়ে একদিকে ছুঁড়ে দিন, আল্লাহ পাক ওই বালুটা নিয়ে চতুর্দিকে কাফেরদের প্রত্যেকের ডান দিকে চোখে 4-5টা, বাম দিকে চোখে 4-5টা দিয়ে দিল। কাফেরদের হাত থেকে তরবারি পড়ে গেল, কাফেররা হাত দুটো চোখের মধ্যে হাত দিয়ে বালিগুলি পরিষ্কার করতে লাগলো। সেই সুযোগে আল্লাহ তাআলা আমার নবীকে বাড়ি থেকে বার করে মদিনায় পাঠিয়ে দিলেন। নবী তো মক্কা থেকে মদিনায় পাড়িয়ে চলে গিয়েছিলেন, কিন্তু আমরা কি আমাদের দেশ ছেড়ে পালাবো নাকি? এই বলুন না। একজন বলছে না, আর আপনারা কি বলছেন? থাকবে না চলে যাবে? এই থাকবে না চলে যাবে? কারা চলে যাবেন? দেখি হাতে বলুন, দেখি পাকিস্তান চলে যাবে। সবাই থাকতে যদি চাও, সময় থাকতে থাকতে নবীর উম্মত, নবীর অনুসারী, নবীর ভক্ত হয়ে যাও। কথা বুঝতে পেরেছেন বাবাজি? মুসলমানদের দল একটা, সেটা হচ্ছে ইসলাম। মুসলমানদের একটাই পার্টি, সেটা নামাজের পার্টি। সব পার্টি করেছে, কত মার খেয়েছেন, কত দাঁত দিয়েছেন, কত বিবি বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, হিসাব করা। আসল পার্টিটা এখনো পর্যন্ত দাঁড়াতে পারল না। এই বাবাজিরা, সোনালারা, জ্ঞানী জোরেরা, আল্লাহর নবী পার হয়ে গেলেন, কোনো কাফের টের পেলেন না। বলুন না সুবহানাল্লাহ। নবী পার হয়ে নবীর সবচাইতে ভালো ফ্রেন্ড, বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে বাইরে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম আবু বকর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর এখনই পার হতে হবে। নবী যখন সালাম দিলেন, নবী বললেন, আসসালামু আলাইকুম আবু বকর। সঙ্গে সঙ্গে ওয়ালাইকুমুস সালাম, দরজাটা খুলে গেল। আবু বকর সিদ্দিক হাতে লাগেজ নিয়ে, জামা কাপড় গুছিয়ে নিয়ে আমার নবীর জন্য অপেক্ষা করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন আবু বকর ডান হাতে ব্যাগ, বাম হাতে জামা কাপড়, এগুলি কোথায় যাবে? কোন বাড়িতে তুমি যাবে বলো? আবু বকর সিদ্দিক বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আজ থেকে 6 মাস আগে একবার বার্তা দিয়েছিলেন আবু বকর, এমন একটা কঠিন দিন আসবে, এমন একটা কঠিন সময় আসবে, সেদিন মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে যেতে হবে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা রাত পর্যন্ত বিছানায় শুয়ে পড়ে ঘুমালাম না। শুধুমাত্র নবীর সাথে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য আবু বকর সিদ্দিক 6 মাস রাত জেগেছিলেন। সেই নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য বিছানায় ঘুমালে হবে নাকি নামাজে দাঁড়াতে হবে? একদিন নবীর সাথে যাওয়ার জন্য কত রাত জেগেছিলেন? এই জেগে বলুন না, ক মাস? একদিন নবীর সাথে মদিনায় যাওয়ার জন্য আবু বকর সিদ্দিক 6 মাস জেগেছিলেন। আমার নবী পাক শুনিয়ে দিয়েছে, কিয়ামতের দিন আমি নবী আমার একদল উম্মতকে আমি নবী বাছাই করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর ওই উম্মত কারা? তাদের কি লম্বা টুপি না গোল টুপি? তারা কিয়াম করবে না বসে কিয়াম করবে? তারা বুকে হাত বাঁধবে না হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বে? তারা দাড়ি রাখবে না দাড়ি রাখবে? আমার নবী বললেন, আয়েশা ওই উম্মত হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের আগে ওযু করে, ও নামাজ এবং ওযু করার কারণে আমি নবী আমাকে ভালোবাসে। শুধু নামাজের মধ্যে দেখে দেখে আমি নবী নূর চিনতে পারবো। নামাজি ব্যক্তি ওযু করার সময় মুখটা ভালো করে ধুয়ে নেয়, দুহাতের কবজিটা ধুয়ে নেয়, পায়ের পাতাটা ধুয়ে নেয়, মাথাটা মাসা করে নেয়। মুখটা ধোয়ার কারণে আল্লাহ তাআলা আমার উম্মতদের হাসরের ময়দানে নূর
দান করবে, ওই নূর দেখে দেখে আমি নবী তাদেরকে চিনে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আর নামাজ যাদের নাই, কোরআন নাই, মুখ কালো, পেশা দেখে থাকে, পেশা দেখে দেখতে খুব সুন্দর দেখি, হনুমান দেখেছেন আপনারা নিশ্চয়ই, হনুমান তো দেখে থাকবে, কালো একদম কুৎসিত আগলি, বেনামাজিদের মুখ কিয়ামতের দিন কালো হয়ে যাবে। আজকের মনে হচ্ছে মুখ সাদা, একবার কি শ্বশুর বাড়ি যাবে, চাচা তো শ্বশুর মারা গেছে, সেলুনের চুলটা কেটে এসে বলছে দাড়িটা পুরো ক্লিন সেভ করে দাও, ক্লিন সেভ, শ্বশুর বাড়ি যাবে। কতটুকু আল্লাহ দেখে ভয় দেখবে। চাচা তো শ্বশুর মারা গেছে, উনি দাড়ি চাচ্ছে, ওই জায়গায় যদি আপনি মারা যেতেন আপনার অবস্থাটা কি হতো? উনি কি পালিয়ে চলে যাচ্ছেন নাকি? মুয়াজ্জিন সাহেব নাকি? আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন সাহেবদের অনেক সম্মান আছে জানেন? আপনারা কি বলছেন বলুন, কথা বলেন না যে এই বাবাজি, মুয়াজ্জিনদের সম্মান আছে না নেই? নবী বললেন আজান দেওয়ার সওয়াব আর জামাতের প্রথম কাতারে দাঁড়ানোর সওয়াব যদি কেউ জানতো, তাহলে মানুষ এই দুটো কাজ করার জন্য লটারি শুরু করতো। বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, আল্লাহর ভাই, দুনিয়ায় অনেকে দেখতে খুব সুন্দর, বললে মেয়ে দেখতে গিয়ে বাড়ি এসে বিবিকে বলছে, এই ছেলে দেখতে গিয়ে যে ছেলেটা জামাই করবো না, একদম যেন ফর্সা আমের মতো, যেরকম কপাল সেই রকম ভ্রু, নাকটা একদম পুরো কি সেই গান্ধীর মতো, কানটা একদম পুরো মারাত্মক ডিজাইন, আর গলাটা কি সুন্দর ঘাড়ে এরকম, আর চুল বলছে তার কাছে বলে না নামাজ নামাজ বলে পেঁচা করে পানি বললে জীবনে পানি খাবে। দুনিয়ায় সুন্দর দেখছেন, চকচক করছে, আর কোরআন বলছে মরণের পরে এর একদম চেহারা কালো হয়ে যাবে। কিন্তু ওযু করে যারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা, যত কুৎসিত কালো হোক না কেন, আল্লাহ তাআলা এই নামাজি ওযু করা বান্দাদের মুখে সেদিন নূর দান করবেন। জোরে বলুন। আর এই নূর দেখে দেখে সেদিন জান্নাতের টিকিট দেওয়া, কি দেখে দেওয়া হবে? পার্টির লোক দেখে, আমাদের দলের লোক, আমাদের পঞ্চায়েত দিয়েছে, আমাদের বুথ এখানে বেশি ভোট দিয়েছে, ছাপ্পা মেরেছে বলে না, শুধুমাত্র নূর দেখে দেখে। মুখে কি থাকবে বলো, জোরে বলো, মুখে কি থাকবে? নূর থাকবে। নামাজীদের না বেনামাজীদের? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসওয়াদু নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ। 28 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরা হাদিস। কোরআন শোনাচ্ছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ। আল্লাহ তাআলা শোনাচ্ছে ঈমানদার মুসলমানদের ডান দিকে নূর হবে, বাম দিকে নূর হবে, সামনে নূর হবে, পিছনে নূর হবে। এই নূর দেখে দেখে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। সেদিন বেনামাজি উম্মতগুলি বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে ভালোবাসতাম, আপনাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। নবী বলবে, ভালোবাসার নমুনা যদি থাকতো তোমরা ওযু করতে, ফজরে পানিতে, ঠান্ডা পানিতে হাত দিয়ে ওযু করে আল্লাহর ঘরে দাঁড়িয়েছে যারা, এশার কনকনে ঠান্ডার সময়, ডিসেম্বর জানুয়ারি মাসে এই কনকনে ঠান্ডার সময়, এশার সময় ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে যারা, আল্লাহর নবী সেদিন তাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, একটু ঠান্ডা পানিতে হাত দাও। নবীর সাথে জান্নাতে যদি যেতে চাও, একটু ভোরবেলা উঠে মসজিদের দিকে বাড়াও। সারা জীবন তো অনেক কাজ করেছে, অনেক সময় দিয়েছে, কোথায় যাবে? আল্লাহ রাসূল সেদিন আপনার পাশে দাঁড়াবে। নবীজি বার হয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, সালাম দিলেন। আবু বকর সিদ্দিক রেডি। নবী বললেন, আবু বকর পালাতে হবে, নির্যাতন জুলুম বেড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর
মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, নবী বুদ্ধি করে চলে গেলেন দক্ষিণ দিকে, ইয়ামেনের দিকে চলে গেলেন। মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পর্বতের গুহায়, পাহাড়ের গুহায় নবী ঢুকে পড়লেন। দুজন, কজন? জোরে বলুন কজন? আর আমরা কি তামাম পৃথিবীতে দুজন না 200 কোটি? এখনো ভয় পাবে? ঢুকে পড়লেন নবী, আত্মগোপন করলেন, বাইরে থেকে কেউ দেখতে পায় না। আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা দিয়ে আল্লাহ নবী একটু নিদ্রায় গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব মাথা খারাপ, মুহাম্মাদের মাথা আনতে হবে, মুহাম্মাদের মাথা চাই। সব জায়গায় লোক ঘিরে গেছে, নবীকে পেলেই হত্যা করে। সব জায়গায় করছে, গুহার মুখের কাছে চলে গেছে, এরকম করে দেখছে, নিচু গুহা করে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, আবু বকর সিদ্দিক দেখছে উপরে দুটো লোক। নবীর এই অবস্থায়, আবু বকর সিদ্দিকের অবস্থায়, আবু বকর সিদ্দিক টপ 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 করে চোখের পানিগুলো জমিনে পড়ে গেছে, আর ওই দুটোটা পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠে বললেন, আবু বকর, কয়েকদিন বাড়ি থেকে ছেড়ে চলে এসেছি, তোমার কি বিবি বাচ্চা সন্তানের কথা মনে পড়েছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? বিবির জন্য কি কাঁদছি, বাচ্চার জন্য কি কাঁদছি? যেদিন আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, কলেমা পড়ে মুসলমান হয়েছি, বিবির মহব্বত সেদিন ত্যাগ করেছি, বাচ্চার মহব্বত সেদিন ত্যাগ করেছি। জীবনের চাইতে বেশি আমি আপনাকে বেশি ভালোবাসি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর, কেন তুমি কাঁদছো বলো, কি হারিয়েছো বলো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমিয়েছিলেন উরুর উপরে মাথা দিয়ে, পায়ে আমার বিষাক্ত পোকা কামড়ে দিয়েছে, সেই যন্ত্রণায় ছটফট করে কাঁদছি। আমার নবী মুখের লালা মোবারক পার করে ক্ষতস্থানে দিয়ে দিলেন। নবীর মুখের লালার বরকতে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে সঙ্গে সঙ্গে তিনি সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এই বন্ধুরা, যুবক বন্ধুরা, আবু বকর সিদ্দিক উঠে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেখুন মাথার উপরে কাফেররা। আমার নবী বললেন, আবু বকর, তুমি কি ভয় পাচ্ছো? আবু বকর সিদ্দিক বললেন, ভয় পাচ্ছি না, কিন্তু ওরা যদি একবার আপনাকে দেখতে পায়, একবার যদি গুহার মধ্যে প্রবেশ করে, দুজনকে এখানেই শেষ করবে, আর মনে হয় ইসলাম মদিনায় পৌঁছাতে দেবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বললেন, আবু বকর, ভয় পেও না, হতাশ হয়ো না, চিন্তা তুমি করো না। তুমি ভাবছো যে এই গুহার মধ্যে দুজন আছি, তুমি ভেবেছো আমরা মাইনরিটি, তুমি ভেবেছো আমরা সংখ্যালঘু। না না না, আমাদের সাথে তৃতীয় যিনি আছেন তার নাম হলেন আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার ভয় আছে। এই ভয় আছে কার কার বলতে, কার কার ভয় আছে বলুন, কথা বলেন। আল্লাহ যার সাথে আছে তার ভয় আছে। আর আপনাকে যখন বলা হয়, এই তাড়িয়ে দেবো, চলে আয় আমার দলে, মোল্লারা ভয় আছে, কোন চলে ইনি আমাকে বাঁচাবে, উনি আমাকে বাঁচাবে, মানে কি এরা কারবে, এরা বাঁচাবে মানে কি রে? রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী গুলিতে ঝাঁঝরা হয়ে বোমার আঘাতে, তাদের বডিগার্ডের গুলির আঘাতে উড়ে চলে গেছে। সত্য কথা বলছে, মিথ্যে কথা বলছে? যারা নিজেদেরকে বাঁচাতে পারে না, আপনাকে বাঁচাবে? এই বন্ধুরা, আমাদের দেশের সব দলের সব রাজনৈতিক নেতা নেত্রী, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পেট্রোল মন্ত্রী, যত মন্ত্রী আছে, এদের বডিগার্ড আছে না? কথা বল, আছে তো? একটা না দুটো? দুটো? হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী বডিগার্ড পড়ে যাবে আছে কি? একবার যে ছোটটা বন্দুক কবর করতে যান, এখানে বাবা বন্দুক জায়গা বার করে। প্রধানমন্ত্রীর কাছে গেলে প্রধানমন্ত্রী আর একটা গাড়ি কিনেছে 12 কোটি টাকা। কত বললাম? কত? মার্সিডিজ 12 কোটি। যে দেশের মানুষ সকালে খাওয়া হয়, রাত্রে খাওয়া হয় না,
যে দেশের মানুষ 200 টাকার সরষে তেল কিনে খায়, চাষিরা চাষের মূল্য পাচ্ছে না, যে দেশের যুবক হাজার হাজার গলায় দড়ি দিয়ে অর্থভাবে মারা যাচ্ছে, সেই দেশের প্রধানমন্ত্রী 12 কোটি টাকার গাড়ি চড়ছে নিজের জীবন বাঁচানোর জন্য। বুঝতে পারছেন কতটা জীবনের মায়া করে? আর সামনে গার্ড, পিছনে গার্ড,